আপনার হাজবেন্ড নাই? না। তুমি বিয়ে করবা? আপনার হাজবেন্ড নাই? তুমি বিয়ে করবা? বিয়ে করে তুমি করবা? কম করেন। মহিফেলে আপনাকে কে জায়গা দিচ্ছে এবং মহিফেল কার আন্ডারে থাকেন, কোন হোটেলের আন্ডারে থাকেন, আপনি এখানে বলবেন, না হয় আপনাকে এখান থেকে আমরা প্রশাসনের কাছে দিয়ে দিব। সেটাই করেন তাই। আপনি বলেন। ওদেরকে বলছি তোমার চাকরি করো, তোমাদেরকে আমরা কি কর্মস্থান দিচ্ছি, তোমরা তারপর আমাদের সমস্যা নষ্ট করবে না। মালিকেরও এইসব কথা বলে, ঠিক আছে চলো যে আজকে তোমার ম্যাডাম বাড়িতে না আমার বাসায় যাবা। কে মহিপালের মধ্যে এগুলা কে তো আকর্ষণ করে উঠায় আপনাদেরকে? না আমি করি না সেটা বলি না ভাইয়া। আপনারা এটাতে এসে নষ্টামি করেন। আপনারা কত মহান ব্যক্তি মনে করেন এই নষ্টামি করি আপনারা? এটা মানুষের ইচ্ছা করে আসে না। ভাইয়া জিজ্ঞান না, ভাইয়াই দৌড়ছিল, ঠিক আছে? ভাইয়া ধরে না, আমি এর দেখার পরে আমি ওইদিকে চলে গেছি, ঠিক আছে? চলে যাওয়ার পর ভাইয়া বলছে যে তুমি আসিও না, তোমরা আসিও না। আচ্ছা ভাইয়া দাঁড়ান না, আমি বলি না। ভাইয়া বলছে যে তোমরা এগুলা করিও না, সমাজ নষ্ট হওয়ার। তোমরা যদি চাকরি করো চাকরি দিব, তোমরা যদি বিয়ে করতে চাও বিয়ে দিয়ে দিব। আমরা বলছি যে হ্যাঁ, এই কাজে তো সবাই ইচ্ছা করে আসে না, আসেনি। তাইলে আপনি যখন চাকরির ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে চাকরির ব্যবস্থা করে দেন, আমরা সবাই এখানে কেউ আসতো না। আমি এর ভিতরে আসছিনি, কেউ জিজ্ঞেস করেন। আমি এই মাত্র আসছি আমার বাচ্চার গ্যাস নিবালে, মুখে গ্যাস এখানে আসে নাই। বাচ্চা এই জন্য তো কই যে বাচ্চাটা দেখাই চলেন না। বাচ্চা দূরে কি জন্য আপনার সাথে থাকার কথা না? আমি আইসি এই যে সিনজুলার ফোন করছি, হয়ে গেছিল টাঙ্গুলা ফোন দিয়া না। এখানে আছে 27 জন আছে। না 27 জন 10 জন এরকম আছে। আগে ছিল 15-20 জন ছিল। উনি তো চলে গেছে, উনি ভাইয়া বলছে তো চলে গেছে। না চলে গেছে, চলে গেছে। করেন ভিডিও, তারা বহুত করছে, করক না। হ্যাঁ ভাইয়া এই যে বললাম তো ভাইয়া ধরছি। এখানে প্রতিনিয়ত যে ওরা 5 আগস্টের পরেও আমরা ওদেরকে ধরার পরে প্রায় দীর্ঘ 1 বছর ছিল না। তো আমরা বিভিন্ন হোটেলকে এবং বিভিন্ন জায়গা থেকে এদেরকে সক্রিয় করে আমরা পাই, এদের যে গ্যাংটা বা এদেরকে যারা পজিশনে তাদেরকে সহ ওদেরকে আমরা এখান থেকে উৎকৃত করছি ফেনী থেকে। তো দীর্ঘ প্রায় 6-7 মাস পর ওরা আবার চলে আসছে এখানে। তো আসার পর দীর্ঘদিন আমি এবং আমার বন্ধুবান্ধব আমরা কয়েকজনে মিলে প্রায় 8-9 জনে আমরা ওদেরকে আজকে কয়েকদিনে ধরে ওদেরকে করতেছি এখান থেকে যাওয়ার জন্য দিক নির্দেশ দিচ্ছি। ওদেরকে বলছি তোমার চাকরি করো, তোমাদেরকে আমরা কি কর্মস্থান দিচ্ছি, তোমরা তারপর আমাদের সমস্যা নষ্ট করবে না। পরবর্তীতে এরা আজকেও ওদেরকে প্রতিনিয়ত আমাদের আজকে ওরা চলে আসছে এখানে এবং বিভিন্ন হোটেলে ওরা হোটেল এবং রেস্তোরাঁতে ওরা সারাক্ষণ এগুলোর মধ্যে আবদ্ধ থাকে। এই বিষয় বলতে যে মাহি যে কথাগুলো বলছিল 5 আগস্টের পরে এদেরকে আমরা অনেকবার সতর্ক করেছিলাম। এরা বলছে যে ভাইয়া আমরা আর এগুলো করবো না। তো যাই হোক এরপরে 2-3 মাস মনে হয় প্রায় এটা বদ্ধ ছিল। তো আজকে দীর্ঘদিন আজকে 4 থেকে 5 দিন আমি আর মাহি এদেরকে আবার সতর্ক করতেছি যে আপনারা এগুলো করবেন না। আপনারা যদি চাকরির ব্যবস্থা হয়, চাকরির প্রয়োজন হয়, কোনো কর্মসংস্থানের ব্যবস্থাগুলি দিতে পারে, আপনি করবেন কি না? ওনারা বলছে যে ঠিক আছে আমরা করবো, আমরা আর এগুলো করবো না। তারপরেও দেখতেছি যে আজকে উনিসহ ওনার সাথে আরও দলবল আছে এখানে আশেপাশে, হয়তো এরা নাই আশেপাশে আছে, কোন জায়গাতে আছে? আচ্ছা যাই হোক, এখন ওনাদেরকে ভালো করে জিজ্ঞেস করেন ওনারা কি এগুলো চাইবেন না আমরা আইনগত ব্যবস্থা নিব ওনাদের বিরুদ্ধে। ব্যবস্থা নিব মানে কিসের জন্য আইনগত ব্যবস্থা নিবেন? ঠিক আছে ব্যবস্থা নেন, সমস্যা না। আইনগত ব্যবস্থা নিব শুনেন একটা কথা বলি, এটা মানুষের ইচ্ছা করে আসে না। আপনারা চাকরির ব্যবস্থা করে দেন, এদের খানার ব্যবস্থা করে দেন, বাচ্চারা লেখাপড়ার ব্যবস্থা করে দেন। সব ব্যবস্থা করলে এরা কেউ আসবে না, অবশ্যই চাকরি করে। আমরাও করছি। আমি বলি আপনারা বলি না ভাই, আপনি তো বলতেছেন আপনার, আমি বলি হ্যাঁ আমি এখানেও চাকরি করছি, এই যে এখানে যে কি কয় মেস ফ্যাক্টরিতে চাকরি করছি। হ্যাঁ চাকরি কি লিখে পারিছে মালিকে চলো একটা টিপ দেই, চলো কত কাম করে দেয়। তাহলে এগুলো অনেক মালিকই বলছে আপনার ভাইয়ারে জিজ্ঞেস করে না হে থাকে না। এখানে টয়লেট ফ্যাক্টরি আছে, মেস ফ্যাক্টরি আছে, মালিকও বলছে
বলছে এই ধরনের অফার আন্ডারে দিচ্ছে আসছে না এখানে থাকে না থাকে না আমি না 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 শুনেন ভাই বলতেছি যে না উদাহরণ দেখাইছি যে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি মালিকেরও এইসব কথা বলে ঠিক আছে চলো যে আজকে তোমার ম্যাডাম বাড়িতে না আমার বাসায় যাবা গিয়ে রান্না বান্না করবা অবশ্যই আমারে বলছে দেখি আমি বলতেছি আপনারে যেদের বাসায় কাজ করছি যেদের এখানে চাকরি করছি এদের এখানে বলছি ঠিক আছে আইনগত ব্যবস্থা নেই আপনি এটা বলে দেন আপনাদেরকে কে পরিচালনা করে না ভাইয়া এখানে এখানে অবশ্যই আছে আমি ভাইয়া বলি এখানে হ্যাঁ এমনিতে আমরা এখন আপনার বিরুদ্ধে আইনগত না না আমার বাড়ি সিলেট আমি এখানে থাকি এখানে আমার মেয়ে নেই আমি থাকি ভালো একটা চাকরি করতেন এখানে আসছেন না আপনার তো উদ্দেশ্য ঠিক নেই আপনার তো না ভাই আমরা উদ্দেশ্য আগের থেকেও ঠিক ছিল আপনার বিরুদ্ধে এখানে আমি আপনারা বলি এখানে কেউ শেল্টার দেয় না হয়তো দেখা যায় 100-200 টাকার লাগে আমরা দৌড়াদৌড়ি করে এখানেও কতগুলো ফুলাফান আছে নাম জানি না অবশ্য নাম বলে তো আপনি এখন পয়সা দেবেন না না ভাই নাম ভাইয়ের নাম তো জানি না ভাইয়া তো দৌড়াইছে আমরা তো নাম জানি না আপনার যে হোটেলগুলোর মধ্যে আপনারা থাকতেছেন এর কি আপনারা দিচ্ছে কি না আমরা থাকি না আমরা টাকা দেই আমরা কাজ করি এতটুকু ওনার বাড়ি নাকি সিলেট এখানে এসে কি কন্ট্রোল করে বলছি এগুলো বলছি এগুলো সব বলছি যে হোটেলগুলো আছে হোটেলগুলোর মধ্যে বারান্দা দেখি আপনাদেরকে হোটেল ব্যবসায়ী তো এগুলো হোটেলে তো থাকে যাতে নারী থাকার জন্য আপনাদেরকে থাকার জন্য দেয় না এগুলা আমরা টাকা দেই আমরা আপনাদেরকে এগুলাকে মহিপালের মধ্যে এগুলাকে তো আকর্ষণ করে উঠায় আপনাদেরকে না হলে আপনারা এরকম একটা মহিপাল পুরো টাউনের মেন হচ্ছে যে এটা আপনারা এটাতে এসে নষ্টামি করেন আপনারা কত মহান ব্যক্তি মনে করেন এই নষ্টামি করি আপনারা আচ্ছা উনি কি করে বলছে উনি কথা এখন করে না আপনাদের না আমি করি না সেটা বলি না ভাইয়া বলছি যে আমরা হে ভাইয়া দৌড়াইছে এবার আমরা একদিন চলে গেছি আমি কয়েকদিন আসিনি ঠিক আছে আসিনি পরে আজকে বাচ্চার লাগে ওই যে গ্যাস নিবার জন্য আসছি ঠিক আছে আপনি বাচ্চা রেখে এখানে না না পুরুষের সাথে আমি কিচ্ছু করি না হ্যাঁ ছিল উনি হচ্ছে সিএনজি ড্রাইভার ঠিক আছে আপনার হাজবেন্ড নাই না তুমি বিয়ে করবা আপনার হাজবেন্ড নাই তুমি বিয়ে করবা বিয়ে করে তুমি করবা এরকম করেন বেশি কেউ বিবাহ করে না বেশি কেউ বিবাহ করে না আপনার মতো পুরুষেরাই ব্যবসা বানা আরে আপনি ব্যবসা আপনাদের মতো পুরুষে বানায় কথা বলেন আপনিও ভদ্রভাবে কথা বলেন ঠিক আছে মেয়ে লোকের লোকে ভদ্রভাবে কথা বলেন কিসের মহিলা হ্যাঁ তাহলে তুমি কিসের পুরুষ আসছে তুমি কিসের পুরুষ মেয়ে লোকের কাছে তো তুমিও আসো সরর মায়ের বড় গলা কি আসে তোমার মতো বেড়া তো আসো বেড়া ব্যবসা বেড়িয়াতে ব্যবসাও কে লিখা তোমাদের কারণে ব্যবসা হয় কেন তুমি আসবে কেন তুমি এখানে আসবে কেন থাও কেন তুমি আসবে কেন দেখা থাও কেন এই দেখা থাও কেন কি কথা উচিত আপনি বলেন আপনাদের ভাই আমি বলি আমার একটা ছোট্ট বাচ্চা আছে ঠিক আছে আমি বাচ্চা নিয়ে এখানে থাকি ফ্যাডের দায়ে এগুলা করি আমরা থামেন আপনাদেরকে এখন যদি আপনি আপনার পরিচয় না দেন আপনাকে দেখা ব্যবসা করার জন্য কি আপনাকে স্বীকৃতি দিচ্ছে এটা যদি না দেন মহিফেলে আপনাকে কে জায়গা দিচ্ছে এবং মহিফেল কার আন্ডারে থাকেন কোন হোটেলের আন্ডারে থাকেন আপনি এখানে বলবেন না হয় আপনাকে এখান থেকে আমরা প্রশাসনের কাছে দিয়ে দিব সেনাবাহিনীর কাছে আপনাকে দিয়ে দেবেন সেটাই করেন তাই আপনি বলেন ভাইয়া আমি বলি আপনাদের আমি থাকি ঠিক আছে এমনিতে কে চা দানে বলতে পারবো না কিন্তু এমনিতে 100-200 টাকা নেই আমাদের মানে ছেলেদের নাম জানি না কিন্তু অনেক সময় কয় 100 টাকা দে কোনো জনের বাংলা মদ খায় কয় 100 টাকা দে নাইলে দৌড়ানি দেয় নাইলে মারে